বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কোনো রান্না নয়, আজকে শুধু চলে এলাম কী করেছি। চলো, আমরা তো অনেক কিছু রেসিপি করি, এরকম পান্তা ভাত কার ভাল লাগে। তো চলো, আজকে আমাদের আমি লিপিকা চলে এলাম মেদিনীপুর থেকে। তো আজকে আমি এসেছি পান্তা ভাতের রেসিপি, মানে কী করেছি আজকে রেসিপিতে, তো তাই নিয়ে। তো দেখো আমাদের চারপাশে সবুজ গাছপালা, আর এদিকে রাস্তার পাশে ঘর। একটু আওয়াজ হবে বন্ধুরা, একটু প্লিজ মানিয়ে নিও। তো আমি মাছ ধুতে চলে গেছিলাম আমাদের বাজার থেকে। কী মাছ নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কী মাছ নিয়ে এসেছি। তো আমি তোমাকে প্রথমেই বলেছি, এত রোদ ছিলাম, তাকাতে পারছিলাম, প্রচণ্ড রোদ। যেখানে আমি কাজ করি বা জল আছে, আমার কল আছে সেখানে, আর পাশেই পুকুর, পানা পুকুর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত চলে আসি কিছু না কিছু রান্না নিয়ে। তো আজকে আমার রান্না কিছুই সেরকম ছিল না। তো আজকে শুধু করেছিলাম চিংড়ি মাছ। দেখো আমাদের বাজার থেকে চিংড়ি নিয়ে এসছে, আর আমাদের দেখো চারপাশে এত পাখি থাকে, সারাক্ষণ পাখির ডাক তোমরা শুনতে পাবে। তো বাজার থেকে আমাদের চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মোলা খাবে, আর তার সঙ্গে পান্তা ভাতের কী কী দেবো। কালকে আমাদের লোক যেহেতু লেগেছিলো, অনেক লোক হয়েছিল, তো তার জন্যে আমাদের অনেকটা ভাত বেঁচে গেছিলো। তা ভাবলাম আজকে রান্না ভাত করব না, শুধু আমাদের পান্তা হবে। তার জন্য তাকে বললাম চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো দেখো আমি আর কী কী তার সঙ্গে করলাম তোমাদের সঙ্গে সব কিছু। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। আর ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো আমাদের কত সুন্দর পুরো একদম চিংড়ি মাছগুলো খুব ভালো, মানে একদম তাজা, যেটা বলে তাজা বলে মরাই মাছ, কিন্তু কোনো মাথা তার নড়েনি। তো চলো আমাদের তো বটি নিয়ে নিলাম, মাছটা কাটবো। তো কাটতে বসে গেলাম। তো মাছটাকে কাটছিলাম, দেখো বন্ধুরা কীরকম করে। তো মাছটাকেও আমি ভালো করে কেটে নিচ্ছিলাম, এরকম করে ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়িয়ে যে ভেতরে যে একটা মানে সুতোর মতো ময়লা থাকে, সেটাকে বার করে নিয়েছিলাম। বার করে নিয়ে তারপরে মাছগুলোকে কাটছিলাম। কেটে দেখো ভালো করে মাছের এই সুতোগুলো কেটে কেটে বার করছিলাম। তোমরা এরকম কারা কারা চিংড়ি মাছের পেছনে যেটা সুতো বা ওদের খাদ্য নালী থাকে, কে কে পরিষ্কার করো। আমি তো করি, একটু টাইম লাগে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। এই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। দেখো মাছটাকে ভালো করে কেটে নিয়ে তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছিলাম। আর যেখানে আমি বসেছি প্রচণ্ড রোদ, তারপর চিংড়ি মাছগুলোকে ভালো ধুয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, এবার তারপরে মাছের ওই যেগুলো বার হয়েছিল সেইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম জায়গাটাকে। আর এদিকে আমাদের পাথরে যেখানে আমি মাছ ধুই, তারপর বটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একেবারে মাছ কেটেছি তার জন্যে। তারপরে চলে গেলাম, দেখো এই দেখো মাছগুলো পুরো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ছালটা ছাড়াইনি, আর ছালটা পাতলা চিংড়ি, এটা ছাল ছাড়াবার দরকার অতটা বোধ হয় না। তারপর নানা রকম শাক আমাদের এখানে দেখো, সুজনি শাক, লাল শাক, কলমি শাক, তারপরে আমাদের পুঁই শাক, মানে যত রকম শাক লাগানো আছে সব শাক তুলে নিয়েছিল। বলছিল শাক ভাজাও খাবে, তার জন্য শাকটাকেও ধুয়ে নিয়েছিলাম ভালো করে। যেহেতু বৃষ্টি হয়ে গেছে কালকে, তার জন্য ভালো করে শাকগুলোকে আমি ধুয়ে তুলে নিচ্ছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে চলো দেখো কীরকম শাক ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি। আর আমার রান্নার, যদি আমাদের গ্রামের এরকম রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই দেখো আমি জলটা কতটাই নোংরা বেরিয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা, তার জন্য ভালো করে আগে বালতিতে শাকগুলো ঢেলে ধুয়ে নিলাম, যাতে পোকামাকড় না থাকে। কাদা থাকে তার জন্য ভালো করে ধুচ্ছিলাম, যাতে নিচে যে মাটি থাকে ধুয়ে নিচ্ছিলাম। তো ভালো করে শাকটা, এতে সুজনি শাক বৃষ্টি হলে কাদা অনেক আমাদের মানে যত 5 রকমের মেশানো শাক আছে এর মধ্যে। আর এরকম শাক ভাজা খেতে কার না ভালো লাগে। আর দেখো তা কালকে 3টে গরই মাছ ছিল, সেই গরই মাছগুলোকেও ভেজে নিলাম। আর কি কি করলাম, এই গরই মাছে লঙ্কা মোলা করবো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শাক ভাজার জন্য, পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি শাক ভাজার জন্য। আর মাছের লঙ্কা মোলা করার জন্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, আর কালকেই দেখো উনুন শালটা খুলেছে আর বৃষ্টি নেমে, তারপরে কটা মোরলা মাছ ছিল, সেই মাছটাকেও আমি গরম করে নিলাম, ভেজে নিলাম, যেহেতু পান্তা হবে। আর এই দেখো আমাদের পুরো উনুন শালটা তৈরি হয়নি, পুরোই কাঁচা মাটিটা। আর বৃষ্টিটাও জোবরা চাল, সেটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছিলাম, কারণ বৃষ্টিটা হচ্ছে নলে যেটুকানে উনুনটা যেখানে আছে সব ভিজে যেত। তবু চারপাশে ভিজেছে, কিছু করার নেই, বৃষ্টি তো এখন কখন কীভাবে নামে বলা যায় না। তারপরে দেখো মাছগুলো ভেজে নিলাম বন্ধুরা। তারপরে দেখো কি করছি, আমি সব কিছু ভেজে সব মাছ, তারপরে আমি চিংড়ি মাছটা ভাজবো, কারণ চিংড়ি মাছটা ভেজে তারপরে আমি শাকটা ভাজবো। আমি ওই কড়াতেই আমি আবার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে
এবার লাল লাল করে কিছুটা মাছ রেখেছি, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। কালকে একটা নতুন ইউনিক রেসিপি আসবে চিংড়ি মাছের। তো চিংড়ি মাছের অবশ্যই তোমরা দেখো চিংড়ি মাছটা আমি কালকে ইউনিক কী রেসিপি করছি, কী দিয়ে করবো এটা মানে চুপ থাকলো, মানে বলবো না, কালকে করবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তারপরে শুকনো লঙ্কা ভেজে নিলাম, ভেজে না পান্তা খাওয়ার মজা কিন্তু দারুণ। প্রতিদিন তো আমরা সত্যি কথা বলতে ভাত খাই, একদিন পান্তা খেয়ে দেবে এরকম রেসিপি করে বন্ধু, দারুণ জমে যাবে। পুরো রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শাক ভাজার জন্যে, কাঁচা লঙ্কা তো বেশি করে দিয়েছি যাতে শাকটা ঝাল ঝাল হয়, পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে সামান্য ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে শাকটা অতটা ভালো লাগবে না। একটু তারপর দেখো দেখো সব ভেজে ভুজে নিয়েছি আমি। কী 3 রকমের ক রকম মাছ, চিংড়ি মাছ, গরই মাছ আর মোরলা মাছ। তারপরে নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেবো। এতে সব কিছু দেবো, কিন্তু কোনটায় কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে এক এক করে সবই দেখাবো। রাস্তার পাশে ঘর যেহেতু বন্ধুরা, আমার গাড়ি সব সময় যেতে আসে, আর ভীষণ অসুবিধা হয় ভয়েস দিতে, অনেক কিছু আওয়াজ চলে আসে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। আর এদিকেও আমার দেখো শুকনো লঙ্কাটা ভালো করে আমি মেখে নিচ্ছিলাম। তো শুকনো লঙ্কা মাখার পরে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে ভাজবো, তার জন্য শাকটা এর মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আর শাকটাকে কুচিয়ে রেখেছিলাম তাই জন্য দিয়ে দিলাম শাকটাকে। শাকটা দিয়ে কিছুটা নুন দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পর এদিকে আমি ওইগুলোকে মাখছিলাম, তারপরে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। প্রথমেই এটা তোমরা অনেকে ল্যাঠা মাছ বলে, আমাদের এখানে গরই মাছ বলে, তোমাদের ওখানে কী মাছ বলে অবশ্যই জানাবে। তারপরে মাছগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মেখে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে এইগুলোকে আমি পেঁয়াজ দিয়ে এটাকে মাখবো, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পরে এটাকে গরই মাছ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলাম, আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, সেটাকে শুধু শুকনো লঙ্কা দিয়ে মাখবো। এটাকে যা লাগে না বন্ধুরা, কী বলবো তোমাদের, অবশ্যই তোমরা একবার করে খেয়ে দিও, দেখো তো অবশ্যই বুঝতে পারবে আমি সত্যি কথা বলছি কিনা। চিংড়ি মাছ ভাজা দিয়ে লঙ্কা মেখে পান্তা ভাত খেতে একদম জাস্ট জমে যাবে, মানে আর কিছু দরকার না, তো মাংস ভাতের থেকে হেভি খাওয়া হবে। তো দেখো চারিদিকে, এদিকে প্লেন, এদিকে গাড়ি, সব দিকে আওয়াজ, কিছু করার থাকে না। আর এই দেখো ভালো করে মেখে নিলাম, মেখে নেওয়ার পরে এবারে গরই মাছটাকেও মাখবো। এই গরই মাছটা মেখে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে যেটা মোরলা মাছটা রেখেছিলাম সেই মোরলা মাছটাকে মাখিয়ে নেব ভালো করে। আর এই দিয়ে সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে এরকম খাবার, তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার চলো পান্তা ভাত খাওয়া হবে, তার জন্য তারপরে শাকটাকেও ভেজে নিয়ে, এদিকে শাকটাও আমার মোটামুটি হয়ে গেছে, এইগুলো এদিকে আমার মাখা হয়ে গেছে। শাকটা করে আজকে এই আমি কী করে এই রান্না যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি কার কার খেতে ভালো লাগে, বা এমনি পান্তা ভাত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আমার দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে আটকে যায়, তো সবাই তো সব কিছু হয় না, আস্তে আস্তে শিখে যাবো বন্ধুরা। তা দেখো আমার হয়ে গেছে, আমার কটা হলো 1 2 3 4টে আইটেম হয়ে গেলো আজকে শাক। তো শাকটাও আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। শাকটাকে এবার আমি তুলে নেবো, শাকটাকে আমি তুলে নেবো। দেখতে পাচ্ছি শাকটাকে পুরো ভাজা হয়ে গেছে, ভেজে ভালো করে আমি শাকটাকে তুলে নেবো। শাকটা এবার তারপর হয়ে গেল আমার পান্তা ভাতে আর রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। বাই বাই, টাটা। আজকে আমার এই রেসিপি আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর রান্নাটা অবশ্যই এরকম পান্তা ভাত খেয়ে দেখো বন্ধুরা, এই গরমের সময় কিন্তু খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো।